হ্যালো বন্ধুরা, কেমন আছো? আশা করি তোমরা ভালো আছো আর সুস্থ আছো। আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ রইল। আজকে মেনু হলো নিরামিষ পনির। নিরামিষ দিনে আমাদের যেন মনে হয় কী রান্না করব, কী রান্না করব। খুবই একটা সমস্যার মধ্যে প্রতিটা বাড়িতে মানুষগুলো যেন কী খাবে কী খাবে এটাই খালি মাথার মধ্যে ঘোরে। আজকে তাই তোমাদের সাথে আমি মুশকিল আসান একটা রেসিপি শেয়ার করব। তাহলে চলো রেসিপিটি শুরু করি। এখানে আমি আলুটা ভেজে নিচ্ছি সরিষার তেলে, আর এখানে কিছু মশলা করে নেব। আদা, কাঁচা লঙ্কা আর টমেটো। টমেটো 2টো নিয়েছি, কাঁচা লঙ্কা 5টা নিয়েছি, আর 2 ইঞ্চি মতো আমি আদা নিয়েছি, ওটাকে বেটে নেব। এখানে আলুটা বেশ লাল লাল করে ভাজা হয়ে গেছে। আলুটা তোমাদের পছন্দ মতো তোমরা দিয়ে নেবে। বেশ বড় বড় টুকরো করে কেটে নিয়েছি। আলুগুলো তুলে নেওয়ার পরেই 2টো তেজপাতা, একটা শুকনো লঙ্কা, একটু দিয়েছি গোটা জিরে আর 2টো দারচিনি স্টিক। ফোড়নটা ভালো করে ভাজা হয়ে গেলেই যে টমেটোর যে পেস্টটা করে রেখেছিলাম কাঁচা লঙ্কা আর আদা দিয়ে, সেটা দিয়ে দিলাম। দিয়ে ভালো করে আমি এবার একটু নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। টমেটোর পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নেওয়ার পরে লবণ আর চিনিটা টেস্ট অনুযায়ী দিয়ে দিতে হবে। আর জিরে গুঁড়োটা এখানে আমি 1 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে লবণ, চিনি আর জিরে গুঁড়োটা ভালো করে মিশিয়ে নিতে হবে। যখনই দেখবে সুন্দরভাবে মশলা থেকে তেল ছেড়ে আসছে, তখন এখানে আমি দিয়ে দিলাম টক দই আর কাজু বাদাম বাটা। কাজু বাদামটা আমি ভালো করে আগে বেটে নিয়েছিলাম, নিয়ে তারপরে টক দইয়ের সাথে মিশিয়ে নিয়েছি। কাজু বাদামটা এখানে 4 থেকে 5টা দিয়েছিলাম, আর টক দইটা এখানে 4 চামচ দিয়েছি। দিয়ে ভালো করে আমি ফেটিয়ে নিয়েছিলাম টক দইয়ের সাথে। তারপরে মশলাটা আমি ভালো করে কষিয়ে নিলাম। আর এই সময় গ্যাসের ফ্লেমটা একদম লোতে দিয়ে রাখতে হবে, নাহলে টক দইটা ফেটে যেতে পারে। এবার ভালো করে নেড়ে চেড়ে মিশিয়ে নেওয়ার পরে আমি চাপা দিয়ে দিলাম একটু আলুটা দিয়ে। এই যে দেখো, বারবার একটু ঢাকা খুলতে হবে আর একটু নেড়ে চেড়ে দিতে হবে। বাদাম দেওয়ার কারণে নিচ থেকে একটু বসে যেতে পারে, কিছু ভয়ের কিছু নেই, কিন্তু বারবার একটু নেড়ে চেড়ে নিতে হবে। আলুটা সুন্দরভাবে নরম হয়ে যখন আসবে, তখনই আমি উপর থেকে পনিরগুলো বড় বড় টুকরো করে দিয়ে দিচ্ছি। আর এই পনিরটা আমি কিন্তু গরম জলে আমি একটু আগে থেকে লবণ দিয়ে ভিজিয়ে রেখেছিলাম, তারপরে জল ঝারিয়ে আমি দিয়ে দিলাম। লবণ দিয়ে ভিজিয়ে রাখার কারণ হলো ভেতরে লবণটা পনিরে বেশ ভালো করে ঢোকে। এবার একটু নেড়ে চেড়ে নিয়ে আমি ফের একটু চাপা দিয়ে দিলাম। আর গ্যাসের ফ্লেমটা একদম লোতে থাকবে এই সময়। দেখো, মশলা থেকে সুন্দরভাবে তেলটা ছেড়ে গেছে তখনই আমি এখানে একটু গরম জল দিয়ে দিলাম। আর এই রেসিপিটি একদম একটু গায়ে গায়েই থাকবে। এবার আমি একটু নেড়ে চেড়ে ফেরও মিশিয়ে নিচ্ছি। আর এই সময় একটু টেস্ট করে নিতে হবে লবণ চিনিটা যাতে ঠিক থাকে। এবার আমি একটু নেড়ে চেড়ে নিচ্ছি। আর এই রেসিপিটি তোমরা রাত্রে খেতে পারো বা দুপুরে ভাতের সাথেও খেতে পারো। আর তোমরা এই রেসিপিটি ভাত, রুটি, পরোটা, লুচি এর সাথেও ভালো লাগে, বা ফ্রাইড রাইস, পোলাওয়ের সাথেও খুব ভালো লাগে। নিরামিষ দিনে তোমরা ট্রাই করতে পারো এইভাবে পনিরের রেসিপিটি। ফেরও ঢাকনাটা খুলে আমি নেড়ে চেড়ে মিশিয়ে নিচ্ছি। দেখো, এই ঝোলের পরিমাণটা একটু যখন টেনে এসেছে, মানে অল্প হয়ে এসেছে, তখন আমি ফের ওপর থেকে একটু গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। আর এই গরম মশলাটা আমি কিন্তু বাড়িতে বানিয়েছিলাম, সেটাই দিয়ে দিলাম। ফেরও আমি একটু ভালো করে নেড়ে চেড়ে নিচ্ছি। আমি এরকম গ্রেভিটা রাখছি, আর ঠান্ডা হয়ে গেলে তরকারিটা আলুরটা একটু টেনে নেবে গ্রেভিটা। আজ তাহলে এই পর্যন্ত। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার করবে, আর আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের পাশে তোমরা থাকবে।